নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটা সেক্টর নিয়ে, যে সেক্টরটাকে আপনি বলতে পারেন এই মুহূর্তে পুরো মেগা ট্রেন্ডস সেক্টর বলতে এই সেক্টরটা আগামী ৫ বছর ১০ বছর নেক্সট 5 to 10 ইয়ার্স এই সেক্টরটা কিন্তু মানে বলবেন বুমিং সেক্টর। পুরো বলতে পারেন মেগা ট্রেন্ডস। কেন বলছি? ইন্ডিয়ার যে পুরো ইনফ্রাস্ট্রাকচার যেভাবে গ্রোথ হচ্ছে, একেবারে গভর্নমেন্ট ক্যাপেক্স করছে প্লাস প্রাইভেট ক্যাপেক্স। গভর্নমেন্ট ক্যাপেক্স প্লাস প্রাইভেট কোম্পানিগুলো শুরু করেছে ক্যাপেক্স। পুরো রিয়েল এস্টেট পুরো সেক্টরটা যদি দেখেন, ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, নেক্সট 10 ইয়ার্স কিন্তু যেরকম চায়নাতে গ্রোথ ছিল 2010 থেকে 2020, সেই ফেজে কিন্তু এখন ইন্ডিয়া আছে। কনজিউমার ইলেকট্রনিক্স, এফএমসিজি, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, পাওয়ার প্ল্যান্ট, সোলার প্ল্যান্ট, এভরিথিং, প্রত্যেকটা অ্যাসপেক্ট যদি আপনি দেখেন, মানে ইনফ্রা গ্রোথ নেক্সট 5 to 10 ইয়ার্স ইন্ডিয়াতে পুরো বুমিং হতে চলছে। তার মধ্যে আমি যে সেক্টরটি নিয়ে আলোচনা করব, সেই সেক্টরটা হচ্ছে মোটামুটি যদি আপনি ইনফ্রা বুম বলেন, ইন্ডিয়াতে যে ইনফ্রা বুম চলে এসছে, ইনফ্রাস্ট্রাকচারে যে গ্রোথ চলে এসছে ইন্ডিয়াতে, এ কিন্তু নাম্বার 1 প্রক্সি পিলার হতে পারে এই সেক্টরটি। সেটা হচ্ছে পিইবি, প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং সেক্টর। মানে যত এখন ইন্ডাস্ট্রি গ্রোথ, যত ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন, যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, পুরো লজিস্টিক পার্ক, এয়ারপোর্ট, রেলওয়ে প্ল্যাটফর্ম, মেট্রো স্টেশনস, সব জায়গাতে কিন্তু আপনার পিইবি, প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, সব জায়গাতে এখন কিন্তু প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং এর ডিমান্ড চলে এসছে। কিন্তু গভর্নমেন্ট যত গভর্নমেন্ট চলছে ইনিশিয়েটিভ, মেক ইন ইন্ডিয়া, স্মার্ট সিটি, সব জায়গায় যত কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে, সব জায়গাতে কিন্তু এখন ডিমান্ড হচ্ছে পিইবি, প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং। প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কথাটার অর্থ কি? প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কথাটার অর্থ হচ্ছে, আমরা যেটা নর্মাল যেটা দেখি আমরা কনস্ট্রাকশন, আর যেটা বলে আমরা আরসিসি কনস্ট্রাকশনে কি হয়, রড, সিমেন্ট, বালি, পাথর দিয়ে নর্মালি বিল্ডিং তৈরি হয়, এটা হলো আরসিসি কনস্ট্রাকশন। আর একটা হচ্ছে পিইবি, যেটা এখন মেগা ট্রেন্ড, সেটা হচ্ছে পিইবি, প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং। এদের ডিফারেন্সটা কি? আরসিসি মানে আরসিসিতে প্রচুর র মেটেরিয়ালস লাগে, বালি, সিমেন্ট, পাথর, রড, এভরিথিং, ইট, তার প্রচুর লেবারের প্রয়োজন হয়। মনে করেন একটা কোম্পানি, সে একটা ওয়্যার হাউস বানাবে, ওয়্যার হাউস বলতে স্টোর রুম বানাবে, মানে একটা কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, সেটা স্টোর রুম বানাবে, মানে ওয়্যার হাউস বানাবে। সেই ওয়্যার হাউসে হয়তো সে 10,000 রেফ্রিজারেটর ঢুকাবে, 10,000 এসি ঢুকাবে, একটা বিশাল বড় একটা 10,000 স্কোয়ার ফিট, 20,000 স্কোয়ার ফিট সে একটা স্টোর রুম বানাবে। সে যখন নর্মাল স্টোর রুম বানাবে, যেটা আপনার বলে আরসিসি কনস্ট্রাকশন, যেভাবে আমাদের বাড়ি তৈরি হয় আর কি, রড, সিমেন্ট, লোহা দিয়ে, এটাতে প্রচুর টাইম লাগে। একটা বিল্ডিং তৈরি করতে প্রায় 3 থেকে 4 বছর সময় লেগে যায় কোনো কোনো সময়। লেবারের সমস্যা, প্রচুর র ম্যাটেরিয়াল কালেক্ট করতে হয়, বৃষ্টি আসলে কাজ বন্ধ হয়ে যায়, মানে এক তো টাইম কনজিউম লাগে, এক লেবার প্রচুর লাগে, আর প্রচুর কস্টিংও লেগে যায়, আর কোম্পানির প্রচুর সময় লেগে যায়। এই সমস্যা সলভ করছে কে? পিইবি কোম্পানিগুলো, প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কোম্পানি। এরা কি করছে? এরা যে পুরো কনস্ট্রাকশন করছে, এটা যে পুরো স্টিলের। এটা কিন্তু যেখানে স্টোর রুমটা তৈরি হবে বা ওয়্যার হাউস তৈরি হবে সেখানে কাজ করছে না, এরা কাজ করছে কি নিজেদের ফ্যাক্টরিতে কাজ করছে, পুরো স্টিল দিয়ে স্ট্রাকচারটাকে বানাচ্ছে, নিজেদের ফ্যাক্টরিতে পুরো স্টিল দিয়ে স্ট্রাকচারটাকে বানিয়ে তারপর ওটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে যেখানে স্টোর রুমটা হবে সেখানে গিয়ে জাস্ট অ্যাসেম্বল করে দিচ্ছে। কারণ বৃষ্টি বাদলের কোনো সমস্যা এদের নেই, ঝড় হোক বৃষ্টি হোক এদের কাজে কোনো সমস্যা হচ্ছে না। এরা তো নিজেদের ফ্যাক্টরির ভিতরে পুরো স্ট্রাকচারটাকে বানাচ্ছে স্টিলের, বানিয়ে সে যেই প্লেসে স্টোর রুমটা হবে সেখানে নিয়ে যাচ্ছে, এবার ওখানে জাস্ট নাট বোল্ট স্ক্রু দিয়ে পুরো অ্যাসেম্বল করে দিচ্ছে, মানে পুরো স্টিলের স্ট্রাকচার। প্রশ্ন হচ্ছে এখন সমস্ত কোম্পানিগুলো যত ফ্যাক্টরি বানাচ্ছে, যত ওয়্যার হাউস বানাচ্ছে, সবাই কিন্তু পিইবি কে প্রেফার করছে, প্রি ইঞ্জিনিয়ার বিল্ডিং এ প্রেফার করছে। তার কারণ কি? ফার্স্ট হচ্ছে কস্ট এফেক্টিভ। এখানে মোটামুটি একটা লেবার কস্ট প্রচুর কমে যাচ্ছে, লেবার কস্ট কমে যাচ্ছে,
ম্যাটেরিয়ালস অনেক কম লাগছে, যা স্টিল লাগছে। আর এখন কত রকমের ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হচ্ছে না, রড, সিমেন্ট, এভরিথিং, বালি, পাথর, ইট, এখানে জাস্ট স্টিল। বেস্ট নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ হচ্ছে কস্ট এফেক্টিভ, পুরো 50% কস্ট কমে যাচ্ছে এখানটা। লেবার কস্ট প্রায় অনেক কম, মানে যেখানে আরসিসি কনস্ট্রাকশন করতে প্রায় 2 থেকে 3 বছর লাগে, এখানে 6 মাসের মধ্যে রেডি হয়ে যাচ্ছে বিল্ডিং, পুরো কনস্ট্রাকশন কমপ্লিট। তারপরে কি র্যাপিড কনস্ট্রাকশন, পুরো তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, এটা 2 বছরের জায়গায় 6 মাস। আর হচ্ছে সাস্টেনেবল, যেহেতু পুরো স্টিলের স্ট্রাকচার, এটা কিন্তু লং লাস্টিং, এখানে কিন্তু পুরো সাস্টেনেবল প্রোডাক্ট, এটা এই বিল্ডিংটা কিন্তু পুরো সাস্টেনেবল। আর সবথেকে বড় রিসাইক্লেবল, এটাকে আপনি রিসাইকেল করতে পারছেন, এখন সব রিসাইকেল স্টিলে তৈরি হচ্ছে। তারপর আরেকটা সুবিধা হচ্ছে মডিফিকেশন, যদি এটাকে মডিফিকেশন করতে চায়, একটু বড় করতে চায়, খুব ইজিলি করা যাবে, জাস্ট স্টিল লাগাও আর স্ক্রু নাট বদল করে নাও, মডিফিকেশন করুক, এক্সপেনশন করুক, খুব ইজিলি করা যাবে এটাতে। আর কোয়ালিটি, যেহেতু পুরো স্টিলের, স্টেনলেস স্টিল বা হাই কোয়ালিটি স্টিল দিয়ে বানানো হচ্ছে, পুরো কোয়ালিটি কন্ট্রোল থাকছে, আর প্লাস ইকো ফ্রেন্ডলিও হচ্ছে। ওই জন্য এখন কি হচ্ছে, এখন যত কোম্পানি দেখবেন, যত কোম্পানি ওয়্যার হাউস বানাচ্ছে, ওয়্যার হাউস বলতে কি, স্টোর রুম বানাচ্ছে, ফ্যাক্টরিজ বানাচ্ছে, লজিস্টিক পার্ক দেখবেন, রেলওয়ে যে দেখবেন প্ল্যাটফর্মগুলো, মেট্রো স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গাতে কিন্তু এই পিইবি স্ট্রাকচার চলছে। মানে এখন কিন্তু সমস্ত কোম্পানিগুলো, বিশেষ করে কমার্শিয়াল যত কাজ হচ্ছে, স্টোর রুম থেকে শুরু করে, ফ্যাক্টরিজ থেকে শুরু করে, মেট্রো স্টেশন থেকে শুরু করে, রেলওয়ে প্ল্যাটফর্ম, এয়ারপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল বড় বড় ওয়্যার হাউসগুলো, সব কিন্তু প্রি ইঞ্জিনিয়ার বিল্ডিং, এই পুরো স্টিলের স্ট্রাকচার। কোম্পানিগুলো কি করছে, নিজেদের ফ্যাক্টরিতে বসে বসে পুরো স্ট্রাকচার বানিয়ে নিচ্ছে, তারপর যেখানে স্টোর রুমটা হবে বা যেখানে ওয়্যার হাউস তৈরি হবে, সেখানে গিয়ে জাস্ট অ্যাসেম্বল করে দিচ্ছে। মানে বৃষ্টি হোক, ঝড় হোক, এদের কাজে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, এই জন্য টাইমটা অনেক কম লাগছে, লেবার কস্ট অনেক কম লাগছে, ম্যাটেরিয়ালসের কোনো সমস্যা নেই, অনলি স্টিল। এই জন্য সমস্ত কোম্পানি কিন্তু এখন পিইবির দিকে চলে গেছে। এই জন্য পিইবি কিন্তু এখন, মানে আপনাকে যদি ইনফ্রাস্ট্রাকচারের স্টকে যদি আপনাকে খেলতে লাগে, এই গেমটা খেলতে লাগে, সব থেকে বেস্ট অপশন হচ্ছে পিইবি, প্রি ইঞ্জিনিয়ার বিল্ডিং সেকশন। মানে ইনফ্রা যত গ্রোথ করবে, পুরো ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট, আমার মনে হয় তার থেকে বেশি স্পিডে গ্রোথ করবে হচ্ছে পিইবি সেক্টর। তাহলে প্রত্যেকটা কোম্পানি, সে এফএমসিজি কোম্পানি হোক, সে কনজিউমার ইলেকট্রনিক কোম্পানি হোক, ইএমএস ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, পাওয়ার প্ল্যান্টের কোম্পানি হোক, সোলার প্ল্যান্টের কোম্পানি হোক, প্রত্যেকের কিন্তু ওয়্যার হাউস লাগবে, স্টোর রুম লাগবেই। এখানে কিন্তু পিইবি মেন ফ্যাক্টর। সব থেকে যেটা বড় বুমিং এখন ইন্ডিয়াতে, সব থেকে বড় বুমিং কি হচ্ছে, কুইক কমার্স বা ই কমার্স। পুরো অনলাইন, যে হারে অনলাইন ডেলিভারি চলছে ইন্ডিয়াতে এখন, মানে আপনি দেখুন ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্ট, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশো, প্রত্যেকটা কুইক কমার্স কোম্পানি কি হারে বুমিং হচ্ছে। আর এটা নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স আরো বাড়তেই থাকবে। হোম ডেলিভারি মানে অনলাইন কুইক কমার্স, ই কমার্স যে বুমিং চলছে, এখানে কিন্তু যদি আপনি কুইক কমার্সের গেম খেলতে লাগে, সব থেকে বেস্ট অপশন হচ্ছে পিইবি, প্রি ইঞ্জিনিয়ার বিল্ডিং। তার কারণটা কি, এই যে যত কুইক কমার্স কোম্পানিগুলো আছে, ফ্লিপকার্ট থেকে শুরু করে, জোম্যাটো থেকে শুরু করে, সুইগি, ইনস্টামার্ট থেকে শুরু করে, জেপ্টো বলুন, এরা যে মালগুলো কালেক্ট করছে, যে লজিস্টিক কোম্পানিগুলোর মধ্যে যে মালগুলো কালেক্ট করছে, যে স্টোর কোথায় করবে, ওয়্যার হাউস বানাতে লাগবে এদেরকে। কারণ এটা যত কম ডিস্টেন্সে ওয়্যার হাউস বানাতে পারবে, তত কি হতে পারে, তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবে কাস্টমারকে, তত কুইক ডেলিভারি করতে পারবে। ব্লিঙ্কিট কি করছে, সমান ওয়্যার হাউস বানাচ্ছে, ডাকস্টোর বানাচ্ছে। যত বেশি করে অনলাইনে এরা ডাকস্টোর বানাতে পারবে, ওয়্যার হাউস বানাতে পারবে, তত তাড়াতাড়ি এরা কাস্টমারের বাড়িতে মালটাকে সাপ্লাই দিতে পারবে। মানে কম্পিটিশনের টিকে থাকতে গেলে আপনাকে কি করতে হবে, আজকে কুইক কমার্স বা ই কমার্স বিজনেস সেক্টরে যদি কোনো কোম্পানির টিকে থাকতে চায়, তাহলে তাকে কি করতে হবে, কুইক ডেলিভারি দিতে হবে, কাস্টমারকে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। কাস্টমার তাড়াতাড়ি ডেলিভারি দিতে কি করতে হবে, আপনাকে জায়গায় জায়গায় আপনাকে ওয়্যার হাউস মানে স্টোর রুম বানাতে হবে, এসকেইউ, স্টোর কিপিং ইউনিট বানাতে হবে। যত সে ওয়্যার হাউস বানাতে পারবে, যত বেশি ওয়্যার হাউস বানাতে পারবে, সে কিন্তু তত তাড়াতাড়ি দেখবেন কাস্টমারকে ডেলিভারি দিতে পারবে। এখানে কিন্তু দেখছেন জোম্যাটো কিন্তু দুর্দান্ত কাজ করছে, ব্লিঙ্কিট প্লাস ফ্লিপকার্ট। তাহলে এদের তাহলে এসব কোম্পানির কি দরকার, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট, এদের কি দরকার, খুব তাড়াতাড়ি ওয়্যার হাউস বানানো দরকার।
এই ওয়্যার হাউস এর জন্য এটা কি করছে, এরা যদি নর্মাল আরসিসি কনস্ট্রাকশন করে ওয়্যার হাউস বানানোর জন্য প্রচুর টাইম লেগে যাবে, 1.5 থেকে 2 বছর লেগে যাবে। এটা কি করছে, চলে যাচ্ছে পিবি কোম্পানির কাছে, পি ইঞ্জিনিয়ার বিল্ডিং কোম্পানি। এটা ফটাফট 3 থেকে 4 মাসের মধ্যে পুরো স্টোররুম বানিয়ে দিচ্ছে। মানে এখন যে ইন্ডিয়ার গ্রোথ, এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বলুন, পুরো রিয়েল এস্টেট গ্রোথ বলুন, এর কিন্তু টপ পক্সুলার হতে পারে হচ্ছে পিইবি। এখন পিইবি সেক্টর থেকে খুব ভালো করে ট্যাগ করুন। এখানে 4-5টা ভালো ভালো কোম্পানি রয়েছে, আমি কোম্পানির নামগুলো যদি ডেসক্রিপশনে লিখে দিব। একটা হচ্ছে ইপ্যাক প্রিফ্যাব বলে একটা কোম্পানি রয়েছে, ইপ্যাক প্রিফ্যাব। আর হচ্ছে ইন্টারাচ বিল্ডিং সলিউশন, একটা হচ্ছে এম&বি ইঞ্জিনিয়ারিং, আছে পেনার ইন্ডাস্ট্রি। কোন কোন 4টা কোম্পানি বললাম, ইপ্যাক প্রিফ্যাব, পেনার ইন্ডাস্ট্রি, এম&বি ইঞ্জিনিয়ারিং, আছে ইন্টারাচ বিল্ডিং সলিউশন। এই 4টি কোম্পানিকে দেখুন, যদি আপনি লাস্ট 1 ইয়ার দেখুন, মানে 30%, 35% করে, 25% করে প্রত্যেকে সেলস গ্রোথ করে যাচ্ছে। এদের প্রত্যেকের গাইডেন্সও দুর্দান্ত আছে। ইপ্যাকের তো গাইডেন্স রয়েছে নেক্সট 2 to 3 ইয়ার্স 30 থেকে 35% সেলস গ্রোথ করবে প্রত্যেকের। পেনার, এম&বি ইঞ্জিনিয়ারিং, ইন্টারাচ সলিউশন, প্রত্যেকে দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে। এখন এই পিবি কোম্পানির মধ্যে এদের মেন কাজটা কি, যত তাড়াতাড়ি এদের ফ্যাক্টরিতে এরা স্ট্রাকচারটাকে বানাবে, বানানো হয়ে গেল, বানানোর পরে এদের মেন হচ্ছে এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে যেখানে স্টোর রুম হবে সেখানে অ্যাসেম্বল করে দেওয়া, পুরো স্ট্রাকচারটাকে স্ক্রু নাট বোল্ট দিয়ে অ্যাসেম্বল করে তৈরি করে দেওয়া। জাস্ট নিজের ফ্যাক্টরিতে মালটাকে বানিয়ে নাও, বানিয়ে গিয়ে যেখানে সাইট, যেখানে স্টোর রুমটা তৈরি হবে, ওয়্যার হাউসটা তৈরি হবে, সেখানে গিয়ে অ্যাসেম্বল করা। এখানে যে কাজটা যত বেশি স্পিড করতে পারবে, যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে, মানে পুরো কমপ্লিট করে দিতে পারবে অ্যাসেম্বল করে, সেই কোম্পানিগুলো তত তাড়াতাড়ি মার্কেট শেয়ার গেইন করবে। এই জন্য আমাদের 4টা কোম্পানির মধ্যে ইপ্যাক প্রিফ্যাব, পেনার বা এম&বি ইঞ্জিনিয়ারিং, ইন্টারাচের মধ্যে সব থেকে আমার ভালো লাগে হচ্ছে ইপ্যাক প্রিফ্যাবের বিজনেস মডেল। আপনি যদি পুরো কন্ট্রোলগুলো পড়েন 4টে কোম্পানির, দেখবেন এই 4টে কোম্পানির মধ্যে ইপ্যাক প্রিফ্যাব হচ্ছে সব থেকে তাড়াতাড়ি, তাড়াতাড়ি পুরো স্ট্রাকচারটাকে বানিয়ে নেয়, তারপরে পুরো ট্রান্সপোর্ট করে নিয়ে যায় যেখানে স্টোর রুমটা হবে, ওয়্যার হাউস তৈরি হবে, সেখানে গিয়ে এরা পুরো অ্যাসেম্বল করে দেয়। এই 4টে কোম্পানির মধ্যে সব থেকে ফার্স্ট কাজ করছে হচ্ছে এখন ইপ্যাক প্রিফ্যাব। যে ইপ্যাক প্রিফ্যাবের কিন্তু দেখবেন এখন মানে এদের কিন্তু মার্কেট শেয়ার ক্যাপচার করার পসিবিলিটি সব থেকে বেশি আছে। যদি আমি এখানে কোনো কোম্পানির স্টক রিকমেন্ড করছি না, জাস্ট এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও হিসেবে ধরতে পারেন। তাহলে বুঝতে পারছেন এখন, তাহলে যদি আমাকে কোনো ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং বা রিয়েল এস্টেট সেক্টরে স্টক খেলতে হয় নেক্সট 5 to 10 ইয়ার্স, পোর্টফোলিওতে কিন্তু অবশ্যই একটা পিবি সেক্টরের স্টক অবশ্যই রাখা উচিত। কারণ পুরো যে কুইক কমার্সের বুমিং চলে এসেছে, কুইক কমার্স বলুন, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং স্পেস বলুন, পাওয়ার প্ল্যান্ট বলুন, সোলার প্ল্যান্ট বলুন, সব সেক্টরে কিন্তু সবার কিন্তু ওয়্যার হাউস দরকার, আমার স্টোর রুম দরকার। আর এই স্টোর রুম যদি আপনাকে তাড়াতাড়ি বানাতে লাগে, 6 months, 7 months, 4 months মধ্যে বানাতে লাগে, আপনাকে কিন্তু পিবি ম্যানুফ্যাকচারিং করতে হবে, নট আরসিসি কনস্ট্রাকশন, যে নর্মাল যেটা কনস্ট্রাকশন ইট সিমেন্ট, ওটা করতে গেলে 2 থেকে 3 বছর লেগে যাবে। তার মানে আপনি পিছিয়ে পড়বেন। আপনাকে কিন্তু এখানে কাজ করতে হবে পিইবিতে, পি ইঞ্জিনিয়ার বিল্ডিং। এই জন্য কিন্তু এখন কিন্তু দেখবেন নেক্সট 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স দেখবেন মানে পিইবি কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেক্টর হতে পারে। তার মধ্যে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ই কমার্স। কুইক কমার্স, যেন ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট বা ফ্লিপকার্ট, এদের কাজ কি, যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে এরা। এদের ডেলিভারি দিলে কি করতে হবে, এদেরকে জায়গায় জায়গায় এদেরকে ওয়্যার হাউস খুলতে হবে, স্টোর রুম খুলতে হবে, খুব তাড়াতাড়ি এদেরকে স্টোর রুম খুলতে হবে, এদের কাস্টমারকে এরা তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে। আর যখন এরা তাড়াতাড়ি স্টোর রুম খুলতে যাবে, তখন এরা কাকে অর্ডার দেবে, নর্মাল কোনো কনস্ট্রাকশন কোম্পানিকে দেবে না, কারণ ওটা টাইম লেগে যাবে। ইট সিমেন্ট রড দিয়ে বিল্ডিং করতে গেলে 2 বছর, 1.5 বছর, 3 বছর লেগে যাবে। আপনি পিইবি কে দেন, অনলি স্টিলের স্ট্রাকচার বানাবে, বৃষ্টি হোক ঝড় হোক কোনো অসুবিধা নেই, ওরা নিজেদের ফ্যাক্টরির ভিতরে বানাবে, বানিয়ে জাস্ট আপনার যেখানে স্টোর রুমটা হবে সেখানে এসে অ্যাসেম্বল করে দেবে, নাট স্ক্রু ক্ল্যাম্প লাগে অ্যাসেম্বল করে দেবে। তার মানে কি, এই কুইক কমার্সের বুমিংয়েও কিন্তু ডিপেন্ড করছে পিইবি কোম্পানির উপরে। আপনি যখন পিইবি সেক্টরের স্টক আপনার পোর্টফোলিওতে নেন, তাহলে আপনার কি হচ্ছে, এক হচ্ছে আপনি কুইক কমার্সেরও স্টক নিয়ে নিলেন, একটা স্টকের মধ্যে কুইক কমার্সও পেয়ে গেলেন, একটা স্টকের মধ্যে রিয়েল এস্টেটও পেয়ে গেলেন, একটা স্টকের মধ্যে আপনি ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংও পেয়ে গেলেন। 3 থেকে 4টে সেক্টরের প্রক্সি প্লেয়ার কিন্তু আপনার একটি স্টক হতে পারে পিইবি।
পিইবি সেক্টরে যে স্টকগুলো আছে, ইপ্যাক প্রিফ্যাব, পিনার ইন্ডাস্ট্রিজ, এমএনবি ইঞ্জিনিয়ারিং, ইন্টারাচ বিল্ডিং সলিউশন, 4টি স্টকে খুব ভালো করে স্টাডি করুন। এই 4টি স্টকের মধ্যে কিন্তু মানে এখন চলছে বলতে পারেন এই সেক্টরটার মেগা ট্রেন্ড, প্রচুর স্কোপ আছে। খুব ভালো করে স্টাডি করুন, পিপিটি কন্ট্রোলগুলো পড়ুন, এদের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।